বোলপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যা ও মন্দির খুলে দেওয়ার দাবি জানালেন পদ্মশ্রী বাউল শিল্পী পূর্ণদাস বাউল। তার সঙ্গে ছিলেন ছেলে দিব্যেন্দু দাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে নিজের দুইটি আবেদন তুলে ধরেছেন তিনি। পূর্ণদাস বাউল জানান, বর্তমানে তার বয়স 93 বছর। ঈশ্বরের কৃপায় নিজের জন্মভূমি লাল মাটির বীরভূমের বাউল সঙ্গীতকে বিশ্বজুড়ে আরও বেশি করে প্রচার করার সুযোগ পেয়েছেন। তার কথায় বিশ্বব্যাপী বাউল সঙ্গীতের প্রচার ও প্রসারে তিনি এখনও কাজ করে চলেছেন। এরপর নিজের জমি ও মন্দির সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন পূর্ণদাস বাউল। তার দাবি, বোলপুরের ভুবনডাঙ্গায় তার একটি আশ্রম সহ জমি ছিল। 2008 সালের জুলাই মাস থেকে ওই জমি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ তৈরি হয়। তার অভিযোগ, জমিটি বিশ্বভারতীর বলে দাবি করে মামলা করা হয় এবং জমিটি বসত বাড়ি ও মন্দির সহ সিল করে দেওয়া হয়। পূর্ণদাস বাউল আরও জানান, ওই আশ্রমের ভিতরে বাবা লোকনাথের একটি মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 18 বছর ধরে মন্দিরটি বন্ধ অবস্থায় রয়েছে। সেখানে কয়েকটি বৈষ্ণব সমাধিও রয়েছে বলে তার দাবি। তার আবেদন, মন্দিরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে ভক্তরা সেখানে এসে পুজো অর্চনা করতে পারেন। পাশাপাশি জীবনের শেষ পর্বে নিজের সমাধিস্থল হিসেবেও ওই স্থানটিকে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বাউল সংস্কৃতি ও সাধনার সঙ্গে যুক্ত এই স্থানটি দ্রুত খুলে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন পূর্ণদাস বাউল। এদিন সাংবাদিকদের সামনে পূর্ণদাস বাউল ও তার ছেলে দিব্যেন্দু দাস জানান, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। এটাকে মানে বাউলের এইটা যদি চলে যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে। আর যা করেছি প্রায় 155টা দেশ ঘুরেছি। 65টা দেশে ঘুরেছি। তো সেই দেশে খরচ করে আমাদের নিয়ে গেছে এবং সেখানে রেখেছে এবং প্রোগ্রাম করিয়েছে। সব জায়গায় প্রোগ্রাম করেছে। এবং যেটা হচ্ছে যে বিশ্বের যত বড় বড় শিল্পী, যেমন বব ডিলান, মিক জেগার, জন ব্যাস, উনি সবার সাথে অনুষ্ঠান করেছেন, সবার সঙ্গে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে এখানেই আপনার মানে নিজের ভূমিতেই আপনার জমি দখল হয়ে যাচ্ছে, এটা কতটা আপনার কাছে খারাপ লাগার বিষয়? তো বলার কিছু নেই, আপনারা নিজেই জানেন যে কি কষ্ট। আমার কষ্ট খুব ভীষণ কষ্ট। এবং আপনার কাছে অন্য হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে এই জমির জন্য, একবার জেলা শাসকের কাছে যেতে হচ্ছে, একবার এখানে যেতে হচ্ছে। আর বাবাকে ধরে রেখেছি, বাবা যা করে আমাকেও এখন স্থান দিয়েছে। কি চাইছেন এখন? আমি চাইছি যাতে এটা হয়ে যায়। এটা হয়ে গেলে আমরা শান্তি। দেখুন, আমাদের অভিযোগ হচ্ছে দুটো। যেটা মানে আমার কাছে এখন সব থেকে বেশি প্রায়োরিটি, সেটা হচ্ছে আমাদের বোলপুরে শান্তিনিকেতনের যে আশ্রমটা ছিল, আশ্রমটার বলছে যে আমাদের যেই ভাগের আশ্রমটা নাকি মাঝখানে। তো যদি মাঝখানে হয় তারও তো একটা রাস্তার প্রয়োজন হয়, কিন্তু টোটালটা ওনারা আটকে দিয়েছেন, সিল করে দিয়েছেন। বিশ্বভারতী 2008 সালে। তারপর থেকে অনেকবার আমরা মানে ট্রাই করেছি, কিন্তু এখন যেটা আমার অনুরোধ বা আবদারও বলতে পারেন, বা আপনাদেরও নিশ্চয়ই সেটাই আবদার, যে আপনারা যদি বাংলাদেশে যান, লালন সাইজির মাজার পাবেন, যেখানে সারা বছর লক্ষ লক্ষ লোক যায়, তার খাতা বই সবই আছে। তো আজকে বাউল বলতে গেলে লালনের পরে যার নাম আসে সেটা হচ্ছে বাউল সম্রাট পূর্ণদাস বাউল, যিনি আজকে বাউলকে প্রথম এই গ্রাম থেকে বাইরের দেশে বিদেশে নিয়ে গেছেন। তো তার আজকে ধরুন 93 বছর বয়স, এবং মাঝে মধ্যে একটু ডিমেনশিয়া আছে ওনার। তো আমরা চাই উনি 200 বছর থাকুক, কিন্তু বাস্তবটা একটা আছে। তো ওনার মানে আমরা চেয়েছিলাম যে আমার মা আজকে নেই, 2010-এ চলে গেছেন। মা বাবার ওখানে একটা সমাধি হবে, যেখানে পরের প্রজন্মের লোকরা বা যারা বাউল ভালোবাসে তারা সেখানে আসতে পারবে, তাকে সম্মান দিতে পারবে। এবং পাশে একটি বাড়ি করে আমরা চেয়েছিলাম ওনার যত অ্যাওয়ার্ড, কয়েক হাজার, পদ্মশ্রী থেকে দেশের বিদেশের যত অ্যাওয়ার্ড সেখানে রাখা হবে। ওনার ড্রেস, ওনার ইনস্ট্রুমেন্ট,
যাতে ভবিষ্যতে এটা একটা মিউজিয়াম টাইপ করা যায়। তো সেটাই আমাদের আবেদন বিশ্বভারতীর কাছে, যে এটা নিয়ে যদি তারা একটু ভাবেন, এবং আপনাদের কাছেও এটাই আমাদের আবেদন যে আপনারাও যদি একটু বিশ্বভারতীকে বলেন যেন এইটা আমরা ফিরে পাই, কারণ সময় কিন্তু খুব এগিয়ে যাচ্ছে। 1 নম্বর, কতটা জমি ছিল সেখানে? আমাদের প্রায় 2.5-3 বিঘার মতন জমি ছিল। কোন জায়গায়? এটা হচ্ছে ভুবনডাঙ্গাতে ঈদগাহের গায়ে, এবং ওইটা কিন্তু বৈষ্ণবদের সমাধিস্থল। আমার কাছে পর্চা আছে, ওইটা কিন্তু বৈষ্ণবদের সমাধিস্থল, এবং লোকনাথের একটি মন্দির আমরা সেখানে করেছিলাম, কারণ আমার মা স্বপ্নে পেয়েছিলেন, এবং দুদিকের বারান্দাতে ওনাদের সমাধি দিয়ে করেছেন যে আমাদেরকে এখানে সমাধি দেওয়া হবে। তো সেইভাবেই ওটাকে করা হয়েছিল আমাদের। এখন কি আপনাদের আবেদন বিশ্বভারতী? আমাদের বিশ্বভারতীর কাছে আবেদন, যদি জমি মানে আমরা যদি মাঝখানে হই, ওনারা মাঝখানটা নিয়ে নিক, বা আমাকে শুধু মন্দির আর একটু জায়গা দেওয়া হোক, যেটা আমার ওই জমিটা আছে ওটা নিয়ে নিক, নিয়ে তার বদলে যদি এই দিকে জমিটা আমার দেওয়া হয়, তাহলে আমার মন্দির এবং ভবিষ্যতের জন্য আমরা প্রজন্মের পর প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারবো, যে বাউল কি, বাউল কেন, বাউল কে এনেছিল, বাউলকে কে আজকে এখানে নিয়ে এসছে। মানে আপনার লালনের যে মাজার রয়েছে সেই ধরনেরই কিছু একটা পরিকল্পনা, সংগ্রহশালা বা কিছু ধরনের সমাধি এবং সংগ্রহশালা। নতুন করে কি বিশ্বভারতীতে আবেদন করেছেন? না, আমি এখনো অব্দি আবেদন করিনি, আমি ফোন করব যদি উনি সময় দেন। তো এইটা আমার মনে হয় ডিএম সাহেব ওনাদেরকে জানিয়েছেন। এইটা হলো একটা। আরেকটি হলো, আপনারা জানেন যে আমাদের কামারপাড়াতে আমাদের নিজেদের পয়সা দিয়ে কেনা জমি, এই নয় যে কোনো পাওয়া জমি। কামারপাড়া বাস স্ট্যান্ডে আমরা জমি কিনেছি 77 সালে, এবং তার আগে জমি যার ছিল 58 সাল থেকে পুরো দলিলের কাগজ আছে আমার কাছে, পর্চাতে আমাদের নাম আছে, ট্যাক্স আমরা দিয়েছি। কোভিড যখন হলো তখন আপনারাও বাড়ি থেকে বেরোতে পারিনি, আমরাও পারিনি। কোভিডের পরেই যখন আসলাম, কারণ আমরা বছরে 2-3 বার করে আসি, এসে একটু ঘুরি, কারণ শান্তিনিকেতন আমাদের প্রাণ, মানে সিউড়ির থেকেও শান্তিনিকেতন আমাদের কাছে একটা অন্য আবেগ। তো সেই জন্য আসি এখানে। তো সেই কোভিডের পরে যখন আসলাম, এসে দেখলাম 4টে বাড়ির উঠেছে একতলা করে, আন্ডার কনস্ট্রাকশন, মানে ইট লাগিয়েছে বা কিছু এরকম টাইপের। সঙ্গে সঙ্গে আমরা থানা, ডিএম, এডিএম, এসডিও, এবং কেউ আমাদের বলেছিল যে কেষ্ট মন্ডলের কাছে যেতে, এবং চন্দ্রনাথ বাবুর কাছে যেতে। গিয়েছি আমরা। আমাকে চন্দ্রনাথ বাবু উত্তর দিয়েছিলেন, তোরা তো আসিস না। তো আমরা আসি না বলে আমার জমি উড়ে যাবে সেখান থেকে, এবং কেষ্টবাবু তখন বলছিলেন, আচ্ছা আপনারা কমপ্লেন করুন, দেখবো। তো আজকে গিয়ে যদি আপনারা দেখেন, এটা হয়েছিল 21 সালে, আজকে গিয়ে যদি দেখেন, সেই 4টে বাড়ির জায়গায় 9টা বাড়ি হয়েছে, 10টা বাড়ি হয়েছে, এবং বাড়িগুলো 2 তলা করে হয়ে গেছে। বিগত সরকারের আমলে তো জমি ফিরে পাচ্ছি, কি আশা রয়েছে এই সরকার? আমাদের আশা রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, এবং আবেদন করেওছি আমরা, এবং আমরা আশা রাখবো যে এই মানে চুরি চামারি যেন বন্ধ হয়, এবং আমি যেন আমার জমি সৎভাবে ফেরত পাই। অনুব্রত মন্ডল এবং চন্দ্রনাথ সিংহ, এদের মদতেই কি জমি দখল হয়েছে বলে মনে করছেন? দেখুন, আপনারা জানেন সবাই যে ওই এরিয়াটার যিনি বিধায়ক, তিনি হচ্ছেন চন্দ্রনাথ বাবু। তো ওনাদের কথা ছাড়া তো তখন বীরভূমে একটা ঘাস নড়তো না, পাতা নড়তো না। তাহলে এছাড়া আমি তো ওনাদের কাছেও গিয়েছিলাম, এবং সব দলিল নিয়ে গেছিলাম। হ্যাঁ, তাতে যদি সৎভাবে এগোতো, তাহলে তো আমি তো পেয়ে যেতাম। তাহলে আচ্ছা, বাউল সম্রাজ্ঞী তার জমির জন্য তাকে অন্য হয়ে ঘুরতে হচ্ছে, নিজের জমি ফিরে যাওয়া, এটা কতটা বেদনার আপনাদের কাছে? এটা শুধু বেদনা আমাদের নয়, কারণ দেখুন, আমরা বাউলের কিন্তু আমরা ঘর ছাড়া, আমরা বাউল মানে হচ্ছে আমরা গান বাজনা নিয়ে, কিন্তু এইটা হচ্ছে সমাজের কাছে একটা লজ্জা, যেই মানুষটা বীরভূমের নাম, বীরভূমে বাউল কাজকে পৃথিবীর কোথায় না পৌঁছে দিয়েছে, তাকে আজকের দিনে ধরুন বীরভূমে কজন মহারথী জন্মগ্রহণ করেছেন, নাম লিখলে ওনার নামটাও আসে, যেরকম প্রণব মুখার্জি, দাসমা বন্দ্যোপাধ্যায়, ওনারও আসে নামটা,
কিন্তু সেই রকম মানুষকে যে এইভাবে তার ঘর ছাড়া করা হলো, আজকে আমাদের বীরভূমে আসতে গেলে এসডিও বা ডিএম বা এখানে ওখানে ফোন করতে হয়, ভাই সার্কিট হাউসটা যদি পাই, কেন উনি হোটেলে ওঠেন না, হোটেলে অনেক ওনার মানে ছোঁয়াছুঁয়ি এসব ব্যাপার থাকে, উনি ওঠেন না। এই তো আমাদের অবস্থা। এটা কিন্তু শুধু আমাদের না, এটা সমাজের লজ্জা, যারা বাউল ভালোবাসে তাদেরও আপনার এটা কিন্তু লজ্জা। আমরা আমাদের জিনিস ফেরত পেতে চাইছি, আর সব থেকে যেটা আগে চাইছি, কারণ ওনার বয়স 93, ঠাকুর আশীর্বাদে আমরা চাই সবার, আপনাদের আশীর্বাদে উনি 200 বছর থাকুক, কিন্তু একটা তো বাস্তব তো আছে, তো সেই জন্য সেইটা আমরা খুব তাড়াতাড়ি চাইছি আমাদের বিশ্বভারতী।